عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকল আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शय जिसे بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি. সাল্লু আলাইহি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা
শামিল করে নিও। আম্মা বা'দ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহিল মুস্তাফা। আমরা সকলে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্ট এবং তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত বিশ্বের সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ জাবিদুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি, আমরা সকলে বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন সুদূর ঢাকা থেকে আগত তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের সম্মানিত সুযোগ্য প্রচার সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদী সাহেব। আলোচনা করেছেন এই এলাকার কৃতি সন্তান মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার প্রাণ প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সুউচ্চ দরবারে আমরা সকলে প্রাণ খুলে আকাশ বাতাসকে মুখরিত করে মহান মনিবের আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি রাব্বিক ওয়া তা'যীমি সুলতানিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে পেরেছি, এজন্য সকলে আবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আওয়াজটায় খুশি হতে পারলাম না। এতগুলো মানুষ আওয়াজ করলে ময়দান কেঁপে ওঠার কথা, কি বলেন? এখানে যারা এসেছেন সবাই পুরুষ তো? ইন্নালিল্লাহ, এটা বলে পুরুষের আওয়াজ। মহিলাও আছে নাকি? সবাই পুরুষ তো? পুরুষের আওয়াজ তো পুরুষের মতো হওয়া দরকার, নাকি মৌলভীবাজার ভয় করতেছেন বলে আপনারা? কি জানি আফা যদি আবার চট করে চলে আসে সেই ভয়ে আছেন বলে। সেই ভয়ে আছেন কারা কারা? হাত উঠান তো দেখি। ও দেখছেন হাত লেপটে উঠছে। কি ভয় করেন? ভয় পান? মুসলমান ভয় পায় কাকে? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পেতে পারে না, ঠিক কিনা? আমরা প্রশংসা করব কার? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মান ইয়াদউ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররা। যারা নাকি সুখে দুঃখে মাবুদের প্রশংসা করবে, জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছে। প্রশংসা করব কার? নাকি নেতা? প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র কার? করতে রাজি? সুখে এবং দুঃখে। আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, কিন্তু বিপদ থেকে বেঁচে গেলে আর আল্লাহর দরকার নাই। 24 স্বাধীনতার আগে আল্লাহরে কত টাকা ডাকছেন, এই স্বাধীনতার পরে আল্লাহরে কেউ এরকম আর ডাকছেন? কথা বলেন। আগের মতো আর ডাকেন না, এখন তো সব স্বাধীন, এজন্য আল্লাহর দরকার নেই। আপনারা বলেন দরকার আছে কিনা আল্লাহ? ইমানদার এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকতে পারে?
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ কিলোমিটারের এই দেশ। এই দেশে ৯২% আমরা মুসলমান, কিন্তু দেশটা ভৌগোলিক কারণে এমন এক জায়গায় আমাদের অবস্থান, একেবারে ভারতের পেটের মধ্যে আমাদের অবস্থান। এজন্য ভারত সবসময় আমাদেরকে চোখরাঙানি দেখায়। আমরা দীর্ঘ ২৪ বছর আমরা পাকিস্তানের গোলামীর জিনজিরের মধ্যে ছিলাম। সেখান থেকে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করার পর থেকে আজ অবধি এখনো আমরা ভারতের গোলামীর জিনজিরের মধ্যে রয়েছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য তারা মাঝে মধ্যে আমাদেরকে চোখ রাঙানি দেয়। ওই যে ভারতের কলকাতার এক সাংবাদিক হকার, সে তো বলতেছে বাংলাদেশ নাই, আমরা নাকি নাই। এতগুলো মানুষ কোথেকে আসলো? বাংলাদেশ আছে কিনা? মুসলমান বাংলাদেশ আছে কিনা? এদেশের ১৬ কোটি মুসলমান। ঠিক কিনা বলেন? এটা হিন্দুস্তানের মুসলমানের দেশ। ঠিক কিনা? বাংলাদেশ ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? তোমরা যারা জুলুম করছো, পৃথিবীর মানচিত্র থেকে তোমরা মুছে যাবে। মুসলমান দেশ বাংলাদেশ থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? কারণ তোমার ভারত, তোমার ১০০ কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের ১৬ কোটি মুসলমানের সিনার মধ্যে তার চেয়ে বেশি শক্তি রয়েছে। সেই শক্তির নাম হলো ঈমান। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম কি? সুতরাং ভারতকে বলে দিতে পারেন, ভারত এই দেশ মুসলমানের দেশ। এই দেশে তোমাদের চাপিয়ে দেওয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি। প্রিয় ভাইরা আমার, তো বলছিলাম তারা যেভাবে আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে, ঠিক এই মুহূর্তে আমাদের সকলের ঈমানের প্রস্তুতি নিয়ে থাকা দরকার। যে কোনো মুহূর্তে আমার আপনার ঈমানের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আমাকে আপনাকে। এজন্য প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আর জান্নাতে নিয়ে যাবেন ঈমান আনছি, এই কথা বললে আল্লাহ পাক ছেড়ে দেবেন না। আমার আপনার ঈমানের পরীক্ষা হবে। ঠিক না? সেই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য সকলকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত যদি আসে, যে কোনো বড় সিদ্ধান্ত যদি আসে, ঈমানদারদেরকে ঈমানের সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি কিনা? রাজি কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ২৪ স্বাধীনতার পরে এদেশের আনাচে কানাচ থেকে এখন কথা উঠছে যে ৫৪ বছর এই দেশে আমরা অনেকের শাসন দেখেছি, কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে, কথা বলেন না কেন, শান্তি দিতে পেরেছে? মুরব্বীরা আইয়ুব খানের শাসন দেখেছেন, অনেকে শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, বেগম জিয়ার শাসন দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছেন, বিগত ১৬ বছরে জালিমের শাসন দেখেছেন। এদেশে কেউ শান্তি দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এদেশের মানুষ বিশ্বাস করতে চায়, যদি শান্তি দিতে হয় আল্লাহর কোরআন ছাড়া এদেশে শান্তি আশা করা যায় না। এই জন্য সেই কোরআনকে এদেশে প্রতিষ্ঠিত করতে চাই সবাই। সবাই রাসূলকে আমরা সবাই জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা? ঠিক কিনা? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কখন কিয়ামত হবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা। ও সাহাবী, কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে আসো? সাহাবী বলল, মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। তবে আমি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ইন্নাকা মাআ মান আহবাবতা। ও সাহাবী, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এই বিশাল জনতাকে আমি প্রশ্ন করতে চাই,
ভালোবাসবেন কাকে আজকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকে এখন অনেক মানুষ জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী, রাসূলকে ভালোবাসে উপরে উপরে, কিন্তু ভেতরে রাসূলের ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আপনারা সকলে জানার কথা, তিন জিনিসের সমন্বয় হয় ঈমান। কয় জিনিসের সমন্বয়? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিন জিনিসের সমন্বয় হয় ঈমান। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, আর দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা লাগবে, আর তিন নম্বরে তোমার কাজে কারবারে রাসূল যে তোমার ঈমান সে বিষয়টা প্রকাশ করা লাগবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি ঈমানদার। আর তুমি শুধু মুখে মুখে বলছো রাসূলকে ভালোবাসি, 12 রবিউল আউয়াল আসলে বিরাট একটা জশ্ন জুলুস করলা, মিছিল করলা, কিন্তু রাসূলের আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কোনো কাজ নাই, তাহলে বোঝা যায় তোমার চেহারা সুরতে মুসলমানের মতো দেখা গেলেও বাস্তবে তুমি মুসলমান হতে পারলে না। রাসূল বলেন ইন্নাকা মা মান আহাবাবতা। ও সাহাবী শোনো শোনো, তুমি যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আজকে এই ময়দান থেকে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, ভালোবাসবেন কাকে, নেতা মানবেন কাকে। অমুক তমুক ছাতা মাথা হাবি যাবে আমাদের নেতা হয়ে যায়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে জীবনে একবারের জন্য পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ়ও খায় না, কিন্তু বিরাট নেতা। আবার আপনি পিছনে তার মিছিল ধরেন আমি অমুকের সৈনিক। কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তার নেতা সহকারে ডাক দিবেন। নেতা যদি জাহান্নামী হয়, কর্মীগুলোকেও জাহান্নামে যাওয়া লাগবে কিনা? এজন্য আজকে সবাই বুকে হাত দিয়ে বলেন আপনার নেতাকে, সবাই হাতের বুকে, সবাই আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে কিনা? সবার নেতা ঠিক আছে? এই অন্তরে যেন রাসূল ছাড়া আর কেউ না, কোনো নেতার জন্য প্রবেশ না হয়, ঠিক কিনা? কারণ রাসূলকে নেতা বানাইলে কোনো রিস্ক, কথা বলে, আর হাবি জাবিলে নেতা বানাইলে রিস্ক আসেনি। কারণ আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে আপনার নেতা জীবনে মিথ্যা কথা বলেন না, এই কথা আপনি বলতে পারেন না। আপনি নিশ্চিতভাবে জানেন না আপনার নেতা জীবনে একবারও জিনা করে নাই, অন্যের হক নষ্ট করে নাই, মানুষের উপর জুলুম করে নাই। এই ব্যাপারে আপনার নিশ্চয়তা দিতে, রাসূলের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আর আপনি যে নেতার পেছনে বলেন, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? হ্যাঁ, কে দিছে? এলাকার চেয়ারম্যান। কে দিছে? এলাকার চেয়ারম্যানের চারিত্রিক সনদ দেয় না? কথা বলেন না কেন? দেয় কিনা? দেয় কিনা? আমাদের কমিশনার চারিত্রিক সনদ দেয় কিনা? এমন চেয়ারম্যান, এমন কমিশনার চারিত্রিক সনদ দেয় যে চেয়ারম্যান, যে কমিশনের নিজের চরিত্র নাই। কথা বলেন না কেন? আর আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? কে? সেই রাসূলকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু সেই জন্য বলে রাসূলকে সবাই ভালোবাসি, জীবন দিতে পারবো রাসূলের জন্য। কোন কোন জীবন রাসূলের জন্য জীবন দিতে পারবে? দুহা দেখো লাগে। আল্লাহ কবুল করে বলে আমিন। কারণ রাসূলের সুন্নতকে সবাই ভালোবাসি, তবে যেগুলো সহজ, হ্যাঁ, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, খাবারের পরে কাইলুলা করা সুন্নত, আরেক
আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত। মৌলভীবাজারবাসী এই সুন্নত গুলো আপনারা পালন করেননি? করেন? রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কত শহীদের সওয়াব? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কত শহীদের সওয়াব? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন রব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। এমন আল্লাহর রাসূলের একটা মরা সুন্নতকে যদি জিন্দা করা যায়, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এখন আপনারা কি 100 শহীদের সওয়াব কি পাইতে চান? সবাই কি চান? তাহলে রাসূলের মরা সুন্নতকে জিন্দা করা লাগবে। রাজি? এবার আসলে আমরা বের করার চেষ্টা করি মরা সুন্নত কোনটা। কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, মিষ্টি খাওয়া, এগুলা কি মরা না জিন্দা? মৌলভীবাজারবাসী আপনারা কি মিষ্টি খান? শুধু খায় না, ওই ডায়াবেটিস রোগী জিতি, উনিও রসগোল্লা দেখলে আর সামলাইতে পারে না, ওই একটা অন্তত মুখে দিয়া চাই, দেখি না কিরকম টেস্ট। কিনা মিষ্টি খায় না এরকম মানুষ কম না বেশি? কম। সবাই মিষ্টি খেতে চায়। আবার অনেকে রাসূলের সুন্নত মনে করেও খায়, রাসূলের সুন্নত। কদু খান কিনা আপনারা? কদু খান? তাহলে সুন্নতটাও জিন্দা আছে, মধু খাওয়ার সুন্নতটাও জিন্দা আছে। খাবারের পরে কাইলুলা করেন, একটু আরাম করেন, এটা জিন্দা না মুর্দা? আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? জিন্দা। নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? এটা আহত অবস্থায় আছে। কোন অবস্থা? আহত। আমরা দাওয়াত খাই ঠিকই, কিন্তু দাওয়াত দেই না। আল্লাহর নবীরা কি দাওয়াত খাইছেন না দাওয়াত দিছেন? কথা বলে না। আল্লাহর নবীরা দাওয়াত খাইছেন কম, দিছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা, আমরা দাওয়াত খাবো কম, দিব বেশি। কিসের দাওয়াত দেব? আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করবো, ঠিক কি না? তাহলে এগুলো জিন্দা। এবার আসুন মরা সুন্নত কোনটা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। রাসূলের জীবনে শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু প্রিয় মাতৃভূমি, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ, 54 বছর হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু একটা সেকেন্ডের জন্য এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলে না। সেই মরা সুন্নতকে জিন্দা করতে চায় সবাই। সেটা কোনটা? কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে জিন্দা করতে চায়। কারা কারা চায়? দুহাত দেখায়। আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে জিন্দা করতে পারলে আমলনামায় 500 শহীদের সওয়াব পাওয়া যাবে। আপনারা তো লাভ ছাড়া কোনো কাজ করেন, এই জন্য লাভটা আগে দিয়ে দিলাম। এবার আমরা আলোচনার দিকে যেতে চাই, ভূমিকার দীর্ঘায়িত করতে চাই না। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সকলে শুরু করছি। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণা
আপনাদের মনোযোগ আছে তো? সবার শুনতেছেন? সূরাতুল আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত। সূরার নাম সবাই বলেন আনকাবুত। আরবি শব্দ মুখ দিয়ে আসে না, বাংলা হলে ঠিক আসতো। কি বলেন? ইংরেজি হইলে আরো আগে আসতো। আপনারা বলেন কবরের ভাষা কি? সবাই বলেন জান্নাতের ভাষা আরবি। একটু তো পড়তে হবে নাকি? তাই সূরার নাম আনকাবুত। সবাই বলেন আনকাবুত। কিছু জিনিস বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বাড়িতে গেলে যদি হোম মিনিস্টার যদি প্রশ্ন করে, হোম মিনিস্টার ছিলেন আপনারা? কে কে হোম মিনিস্টার ছিলেন? তো হাত টানতে দেখি। অনেক বাচ্চা ছিল হাত দেখছেন যে বলে হোম মিনিস্টার ছিলেন। ওই যে বাড়িওয়ালি আর কি। বাড়িওয়ালি যদি প্রশ্ন করে আজকে হুজুর কোন সূরা থেকে আলোচনা করছে বলতে পারবেন? বলতে পারবেন? সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আপনাদের এলাকায় বলে মাকড় নাকি? হ্যাঁ, মাকড় বলে না? সিলেটের দু একটা শব্দ আমরা আস্তে আস্তে এখন শিখে গেছি। মাকড় আর ভয়ের ভাষা বলে মাকড়সা। এবার আপনারা বলুন, এই মাকড়সা প্রাণী হিসেবে খুব শক্তিশালী একটা প্রাণী। হ্যাঁ, মাকড়সা চিনছেন তো আপনারা? এটা প্রাণী হিসেবে খুব শক্তিশালী। আর মাকড়সা যে বাসাটা বানায় বাসাটা খুব মজবুত, একেবারে একেবারে দুর্বল। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানায়ছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কাকে বাদ দিয়ে? আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানাইছো এদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। আর বাসা হিসেবে মাকড়সার বাসা একেবারে দুর্বল। কে বলছেন? এখন খেয়াল করে দেখেন, আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতকে। কথা বলেন না কেন? আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে রাশিয়াকে, আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে আমেরিকাকে। মনে করেছে ভারত চিরকাল ক্ষমতার মধ্যে রাখবে। এই জন্য 31 সাল 41 সাল পর্যন্ত মিশন এবং ভিশন। কথা বলে না? আল্লাহ জালিমের জুলুম বেশি দিন পছন্দ করেন না। আল্লাহ যখন ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত খাইয়া যাইতে দেন না। আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে ভারতকে। ভেবেছিল ভারত তাকে টিকায় রাখবে, কিন্তু ভারত কি তারে টিকায় রাখতে পারছেনি? কথা বলেন, পারছেনি? পারে নাই, পারবেও না। ঠিক না বলেন? এই পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার আর কোনদিন তার দেশে ফেরত আসতে, এটাই ইতিহাস। ঠিক কিনা? সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, বন্ধু বানাবো কাকে? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, বন্ধু বানাবো কাকে? আফগানিস্তান বন্ধু বানাইছে কাকে? ওই যে সিরিয়ার যারা যুদ্ধ করেছে বন্ধু বানাইছিল কারে? আল্লাহকে বন্ধু বানাইছিল বাশার আল আসাদ। দীর্ঘদিন আমাদের দেশের মতোই ওই দেশও আয়নাঘর ছিল। কথা বলে না? আপনারা দেখছেন না? 26 বছর পর্যন্ত অন্ধকার ঘরের মধ্যে। এসে অন্ধকার ঘর থেকে বেরোসে বসে আর কাউকে চিনে না। মিশর কি বলে সিরিয়াতে জালেমে জালেমে বন্ধু। কথা বলে না কেন? এক জালিম
মুসলমানের নাম নিয়ে মাথার মধ্যে কোটটি লাগায়া এই জাতিকে ধোঁকা দিয়ে সকালবেলায় ফজরের সময় উঠে উনি সবার আগে যে জিনিসটা খোঁজেন এটার নাম হইল কি তাসবিহ আর জায়নামাজ। কিন্তু 24-এর স্বাধীনতার 5 তারিখে দেখা গেছে আমাদের ছাত্র ভাইরা যখন তার সেই ঘরের মধ্যে ঢুকছে একটা জায়নামাজও খুঁজে পাই না। কথা বলেন না কেন? হ্যাঁ, মদের মতো হয়েছে খবরটা আপনাদের কাছে। এরা তো মদ চার্জ দেখতে পারে না, ঠিক কিনা? রং হেডের তাকে এমনি বলা হয় না, রং হেডের তাকে এমনি বলা হয় নাই। এদেশের মুসলমানের সঙ্গে সে রক্তের হোলি খেলা খেলেছে, ঠিক কিনা বলে? সুতরাং অনেকের কথা মাফ করে দেওয়া যায় না, এত সহজ। তাকে যদি মাফ করে দেওয়া হয় এদেশের মুসলিমদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, হঠাৎ মনে পড়ে গেল এদেশের অর্থনীতির চাকাকে যিনি সবচেয়ে বেশি ঘুরিয়েছিলেন সে আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী। মীর কাসেম আলী ভাই কি ইমানের পরীক্ষা দিয়েছেন, 1 মিনিট একটু শুনুন। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে 2 ঘন্টা আগে কারারক্ষী এসে তাকে বলতেছে, স্যার আপনার তো আজকে রাত্রে 10টায় ফাঁসি। শুনতেছেন কথা? শুনতেছেন কথা? আমাদেরকে তাদের উত্তরসূরিদেরকে এরকম ভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো রাত 10টায় আপনার ফাঁসি হয়ে যাবে। মীর কাসেম আলী ভাই বলছেন, কারারক্ষী ভাই এখনো তো 2 ঘন্টা সময় আছে, আমি আরো 1 ঘন্টা একটু ঘুমাইতে চাই। আল্লাহু আকবার বলবেন না? আপনার ঘুম আসবে একটু পরে ফাঁসি, আপনার ঘুম আসবে? কারারক্ষী বলল, ঠিক একটু পরে আমি যখন আসলাম তার রুমে যখন ঢুকলাম দেখলাম যে তিনি নাক ডেকে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। আবার 1 ঘন্টা পরে যখন আসলাম এসে দেখি মীর কাসেম আলী ভাই উঠে করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এদেশের ইসলামী বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, এমনকি তারা কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে বলে আমিন। তাকেও জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অপরাধ কি তাদের? কি অপরাধ? কি অপরাধ? তাদের অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ হলো এরা মহাপরাক্রমশালী সবচেয়ে প্রশংসার দাবিদার আল্লাহর উপর ঈমান এনেছে। সুতরাং ঈমানদারেরা, যেই পথে আমরা আছি এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা হচ্ছে কণ্ঠকাকীর্ণ পথ। এটা নবীদের পথ, এটা শাহাদাতের পথ। আমরা হয় শহীদ হব আর না হয় গাজী হব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? এখন এরা মাঝে মধ্যে পেস্কি মারে তার এতিম সন্তানেরা যারা আমাদের দেশে আছে, কথা বলেন না, মনে করছে যে আবার আবায় আসবে, আবার 16 বছর আবার জ্বালাবে দেশে। এটা সম্ভব হবে না। এটা কি সম্ভব হবে? সম্ভব হবে? এদের অবস্থা হইলে ওই যে পিঁপড়ার মতো। পিঁপড়া কি? পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। যার যেমন শখ আর কি, এক একজন এক এক শখ থাকতে পারে না। পিঁপড়ার শখ কি? আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে। রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ পাশ দিয়ে একটা গাধা যাচ্ছে। গাধার ধরছে পেশাব। এখন গাধার তো টয়লেট নাই, যেখানে ধরে ওইটাই তার টয়লেট। গাধা দিছে পেশাব। পেশাবের কারণে মাটি একটু নরম হয়ে গেছে, গাধার পা একটা মাটির মধ্যে ঢুকে গেছে।
পেশাব শেষ আস্তে করে গাধা যখন চলে গেল, ওই গর্তের মধ্যে সবগুলো পেশাব দিয়ে গর্তের মধ্যে ঢুকছে। এবার পিঁপড়ে যাচ্ছে পাশ দিয়ে, সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে এই পেশাবের উপর পড়ছে। পিঁপড়াই কয় সর্বনাশ, আমার তো 12 কলায় পূর্ণ হয়ে যাচ্ছে। পিঁপড়ায় আস্তে করে গিয়ে ওই তেঁতুলের পাতার উপর বসছে। এখন পিঁপড়া মনে মনে বলতেছে, আরে এমন এক সমুদ্রে আসলাম, কোন ঢেউ টেউ, এখন যদি একটু ঢেউ হইতো। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাধার পেশাবের উপর ঢেউ উঠছে। পিঁপড়ায় কয় সর্বনাশ, আমার তো 16 কলায় পূর্ণ হয়ে গেছে। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যে দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা, ঠিক কিনা? তাহলে আমরা আজকে সূরাত আনকাবুত এর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা এবার ব্যাখ্যায় যাব, আগে অনুবাদ করবো, তারপর ব্যাখ্যায় যাব। শুনতেছেন? মনোযোগ আছে? ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্যই আজকে আমরা দিক নির্দেশনা এখান থেকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার তাফসীরে জালালাইনের মধ্যে তিনি ইরশাদ করেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে? আল্লাহ জানে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না? তার মানে পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিমধ্যে আমি পরীক্ষা করেছিলাম। কেন? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, যে কারা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা জানবার জন্য ঈমানের পরীক্ষা হবে। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। আমরা বলছি পরীক্ষা আল্লাহ পাক করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন এই পৃথিবীতে ঈমানদার নর নারীদেরকে পরীক্ষা করেন, জান নিয়ে গিয়ে পরীক্ষা করেন, সন্তান নিয়ে গিয়ে পরীক্ষা করেন, অসুস্থতা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন।